কুরবানির মাংস আপনি যেভাবেই রান্না করেন না কেন এটা আল্লাহর একটা রহমত বরকত সবকিছুই কিন্তু এত ভালো লাগে। এই খাবারটা মনে হয় সবার হাতে একরকম মজা লাগে। সত্যি কথা বলতে যে যেভাবেই রান্না করুক না কেন আমার কাছে মনে হয় কুরবানির মাংসটা যেভাবেই রান্না করা হোক আমার কাছে খুব ভাল লাগে। আর এটা হচ্ছে একদম মাংসটা আমাদের 12টার দিকে চলে আসছিল। আমি মাংসটা ফ্রিজে না তুলে আগে হচ্ছে যতটুক পরিমাণে আমাদের লাগবে 2টা পাতিলে বসিয়ে দিয়েছিলাম। একটা তো মাখিয়ে বসিয়ে দিলাম, আরেকটা এই যে এখন মাখাচ্ছিলাম, কিন্তু এটা আমি বুঝতেই পারিনি যে এই পাতিলে এত বেশি মাংস একসাথে নেবে না। তো উপর থেকে কিন্তু আমি আরেকটা সসপ্যান নামিয়ে তারপর আবার নতুন করে পাতিলটা চেঞ্জ করে দিয়েছিলাম। তো যাই হোক, রাতের বেলা যেহেতু আমার ননাসের হাজব্যান্ড এবং অনেকেই খাবে সেজন্য একসাথে আমি কিন্তু 2 পাতিলেই বসিয়ে দিয়েছিলাম। আর কুরবানির মাংসটা সত্যি কথা বলতে এত পরিমাণে মজা হয়েছিল। সর্বপ্রথম আমি খাই, আমার কাছে ভালো লাগতো। এখন থেকে আমি আয়ানকে আর আয়ানের বাবাকে দিই, তারপর হচ্ছে আমি খাই। আমার ননাসের হাজব্যান্ড মাংস খেয়ে বলেছে এত মজা লেগেছে। সত্যি কথা বলতে আমি যদিও ঈদের দিন সকালবেলায় সমস্ত মশলা কিন্তু বেটে বুটে রেডি করে, এই যে দেখেন মাংসের কালার, সব কিছুর জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া।